নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলের সাথে প্রথমবার যুক্ত হলেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ডান দিকে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন প্রেস করতে একদমই ভুলবেন না। আজকে নিয়ে এসেছি এই উৎসবের মরশুমে ফ্রাইড রাইসের রেসিপি। তবে ফ্রাইড রাইসটা চাইনিজ ফ্রাইড রাইস নয়, এটা হচ্ছে আমাদের ঘরোয়া বাঙালি ফ্রাইড রাইস, যেটা খেতে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে খুব ভালো লাগে। এর একটা নিজস্ব স্বাদ রয়েছে। চলুন দেখে নিই কী করে তৈরি হচ্ছে বাঙালি ফ্রাইড রাইস। আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন। এরকম লম্বা দানার বাসমতি চাল আমি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাসমতি রাইস ইউজ করতে পারেন। চালটা ভালো করে আমি এখানে ধুয়ে নিলাম। এবার এটার আমি ভাত হতে বসিয়ে দিয়েছি। ভাতটা হওয়ার সময় কিন্তু চালটাকে বারবার লক্ষ্য করতে হবে। বসিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে গেলে কিন্তু চলবে না। আমাদের ধ্যান রাখতে হবে চালটা যেন 85% মতনই সেদ্ধ হয়। তার থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ফ্রাইড রাইসের চাল একদমই গলে যাবে, আর গেলা গেলা ভাত হয়ে গেলে সেটা দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হয় না। এখানে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, একটা দানা নিয়ে দেখাচ্ছি। ঠিক এরকমই কিন্তু হতে লাগবে। চালটা সম্পূর্ণ গলা নয়, আবার অনেকটা গলাও। এবার এখানে আমি সবজি কী কী লাগছে দেখাই। দুটো নিয়েছি গাজর, বিনস নিয়েছি 8-10টা, একটা ক্যাপসিকামের আধা পোর্শন কেটে নিয়েছি, আর 2-3 টুকরো নিয়েছি কাঁচা লঙ্কা। সবগুলোই কিভাবে কেটেছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এবার এখানে দেখুন, আমি কাজু নিয়ে নিয়েছি 10 থেকে 12টা, আর তার সাথে সাথে কিশমিশ। এগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ভালো মতন ফুলে উঠেছে। এবার আমি এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। এর মধ্যে আমি কাজু আর কিশমিশটাকে আগে একটু ভেজে নিচ্ছি, একটু ভালো মতন লাল করে ভাজছি। আমি জানি কিশমিশ বা কাজু বেশি লাল করে ভাজা অনেকেই পছন্দ করেন না, কিন্তু এই ফ্রাইড রাইসটায় কিশমিশটা একটু লালচে মতন দেখতে হলে কিন্তু দেখতেও ভালো লাগে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, তার সাথেই দিচ্ছি এখানে আমি একটা দারচিনি গোটা, দিয়ে দিলাম 4টে মতো এলাচ, আর দিয়েছি লবঙ্গ 5 থেকে 6টা, শাহি জিরে দিয়ে দিলাম 1 টিস্পুন। ফোড়নটা একটু ভালো মতন গরম হয়ে যেতে এখানে আমি গাজর আর বিনসটা আগে দিয়ে দিলাম। গাজর আর বিনসটা একটু শক্ত, তাই প্রথমে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা একটু পরে দিই, তাহলে পরে ক্যাপসিকামটা নরম জিনিস, খুব বেশি গলে যাবে না। এবার গাজর আর ক্যাপসিকামটাকে আমি এখানে একটু ভেজে নিচ্ছি। গাজর আর বিনসটাকে আমি নুন দিয়ে দিলাম ভাজার জন্য। আপনারা নুনটা আন্দাজ অনুযায়ী দেবেন। নুনটা কিন্তু আমরা আবার পরে অ্যাড করব, সেজন্যই বলছি অতিরিক্ত নুন প্রথমেই দেবেন না। এবার সবজিগুলোকে একটু নরম হওয়া অবধি আমি ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম যেটা বলেছিলাম হাফ পোর্শন মতন দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে এবার একটু ভালো মতন মিলিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি 2টো মতন দিয়েছি। আপনারা ঝালটা কম পছন্দ করলে ফ্রাইড রাইসে সেটা মাথায় রেখেই দেবেন। আর ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেজন্যে চিনিটা আমি একটু বেশিই দিয়েছি। 2 টিস্পুন দিয়েছি, বলা যায় 2.5 টিস্পুন মতোই হবে। আপনারা চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। চিনিটা এবার একটু ভালো করে আমি এই সব সবজির সাথে মিলিয়ে নিলাম। মেলানো হয়ে গিয়েছে আমার এখানে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা বাঙালি ফ্রাইড রাইসে আমরা কিন্তু ব্যবহার করেই থাকি। আমি তো অবশ্যই দিয়ে থাকি বাড়িতে যখন বানাই, এতে একটা খুব সুন্দর গন্ধ চলে আসে, যেহেতু এর মধ্যে কোনো রকমের সস বা এসেন্স কিছুই পড়ে না। আমি এখানে 2 টিস্পুন গরম মশলা দেওয়ার সাথে সাথে ঘিও দিয়ে দিলাম 2 টিস্পুন। এবার আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মিলিয়ে নিলাম একসাথেই। মেলানো ভালো মতন হয়ে গেলে আমি এখানে যে জল ঝরিয়ে রাখা ভাতটা রেখেছিলাম, ঝরঝরে হয়ে গিয়েছে বেশ, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে পরে যদি মনে করেন ভাতের পরিমাণটা বেশি, সেক্ষেত্রে একটা পোর্শন মিলিয়ে তারপর কিন্তু আবার ভাত অ্যাড করে মেলাতে পারেন। এতে করে ভাতটা বেশ সুন্দর ঝরঝরে থাকবে, একসাথে দলা পাকিয়ে যাবে না। চালটা দিয়ে মেলানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার নুন। নুনটা আপনারা কিন্তু অবশ্যই করে বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ঘি। প্রথমেও দিয়েছিলাম, এবার ভাতটা মেশানোর পরে আমি আবার এর মধ্যে ঘি দিয়ে দিলাম।
ঘিটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আরেকবার মিলিয়ে নিচ্ছি যাতে করে নুন আর ঘিটা সুন্দর করে মিশে যায়। আবারও বলছি, নুনটা ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন। দেখুন প্রায় আমার হয়েই এসছে ফ্রাইড রাইসটা, রঙটাও কত সুন্দরভাবে চলে এসছে। আর এইভাবে যদি ফ্রাইড রাইসটা রান্না করেন যেভাবে আমি বললাম, তাহলে কিন্তু চালগুলো খুব ঝরঝরে থাকে। একদম তৈরি হয়ে গিয়েছে এখানে আমাদের ফ্রাইড রাইসটা। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আপনারা যে কোনো গ্রেভির সাথে কিন্তু বাড়িতে এভাবে তৈরি করতে পারেন। অনুষ্ঠান বাড়িতে দেখবেন এইভাবেই বাঙালি ফ্রাইড রাইস তৈরি করা হয় আর বিভিন্ন গ্রেভির সাথে পরিবেশন করা হয়, খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে পরে অবশ্যই করে আমার চ্যানেলটাকে বন্ধুরা একবার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটার লাইক বাটন প্রেস করতে একদমই ভুললে চলবে না। এত সুন্দর একটা ভিডিও বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই করে আপনাদেরকে একবার শেয়ার করতে হবে। এখানে আমি ফ্রাইড রাইসটাকে একটা সুন্দর গ্রেভির সাথে পরিবেশন করছি। আমি এখানে এগ গ্রেভির সাথে পরিবেশন করছি। এটার লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একবার দেখে নিতে পারেন। তো আজকে নিচ্ছি বিদায়, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।